নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করে লা ইলাহা। আমরা যারা এসে বসে গেছি যুবকেরা, আমাদের মায়ের মুরব্বী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী যে বা যারা এই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে চলে গেছে, এ যুবকেরা আজকে এই জান্নাতের বাগানে আমার যে সকল যুবকেরা, আমার যে সকল মুরব্বীরা, আমার যে সকল মায়েরা বোনেরা এই জান্নাতের বাগানে বসে আছেন, এ যুবকেরা বিশ্বাস করেন এই জান্নাতের
ফুলের বাগানে বসার জন্য আমাদের পিতা মাতার কবরে আল্লাহ পাক অটোমেটিক সব পৌঁছে দেয়। যদি বলেন তাহলে কবরে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ি ওই সমস্যা একা সমাধান করতে হবে। কি বুঝলেন? আপনার বন্ধু বান্ধবী ভাই ফ্রেন্ড পড়োশি গ্রামবাসী পাড়াবাসী এলাকাবাসী কেউ আপনার কাজে আসবে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে কুরআন হাদিসে কথা আলোচনা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতে করতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সম্মুখে একটা যুবক বালক আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে যায়। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে গিয়ে ওই বালকটা অজর নয়নে ঝরঝর করে কাঁদে। হে যুবকেরা, আল্লাহর রাসূল ওই যুবককে জিজ্ঞাসা করে, বাবা তুমি এমন করে কাঁদো কেন? হে যুবকেরা, ওই সময় ওই যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 না, আমার কাছে যখন অর্থ ছিল না, সম্পদ ছিল না, বিল্ডিং ছিল না, বালাখানা ছিল না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমার পিতামাতা যখন হায়াতে ছিল, আমার পিতামাতা যখন দুনিয়ায় বেঁচে ছিল, আমার মা বাপের কথাগুলো শুনতাম না, আমার মা বাপের কথাগুলো মান্যতা দিতাম না। কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আল্লাহ পাক আমাকে অর্থ দিয়েছে, আল্লাহ আমাকে সম্পত্তি দিয়েছে, আল্লাহ আমাকে বিজনেস দিয়েছে, আল্লাহ আমাকে ব্যবসা দিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে মা বড় কষ্ট করে বড় মেহনত করে মানুষ করেছে, যে বাপ নিজের ঘামের পয়সাগুলো আমার পিছনে তিল 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 করে আমার পিছনে লাগিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু আমার আব্বা মা ইন্তেকাল করেছে, ওই গহীন কবরে চলে গেছে, সাপ বিচ্ছুর ঘরে চলে গেছে, পোকা মাকড়ের ঘরে চলে গেছে, অন্ধকার ঘরে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন বালিশে মাথা দিয়ে ঘুমাই আমার মায়ের কথা বড্ড মনে পড়ে, আব্বুর কথা বড্ড মনে পড়ে, আমার মা বাপকে আমার মনে ইচ্ছা হয় খিদমত করব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ অর্থ আছে, সম্পদ আছে, বালাখানা আছে, ব্যবসা আছে, কিন্তু আমার কাছে আমার মূল্যবান দুটো সম্পদ আব্বা আর মা কেউ নাই। এ যুবকেরা, আল্লাহর রাসূল ওই যুবকটাকে থামিয়ে দিয়ে বলছে, বড্ড বাবা তুমি চুপ করো, তুমি তোমার পিতা মাতার কথা বলো না, তোমার পিতা মাতার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার বাপের কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে, ওই যুবকটা ঝরঝর করে কাঁদে, কিন্তু এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলবেন না? জোরে হবে সুবহানাল্লাহ। এই গ্রামে তো অনেক ভাইরা বাড়িতে আজকে খুব রান্না বান্না করেছে, আলহামদুলিল্লাহ, বাড়িতে কুটুম এসেছে, জলসা দিয়েছে, কুটুম এসেছে, তাই এটা একদিক দিয়ে ভালো। যদি বলেন কেন, এমনি তো কুটুম উঠে যাচ্ছে, দেখবেন কুটুম্বি তো আর হয় না। আমার বাড়িতে আমি দেখতাম আমার আব্বা জান সাসু পিপির একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাপ আমার কাছে কি বুঝলে, আমার আব্বা জান যখন আমরা ছোট ছিলাম দেখতাম বাড়িতে ব্যাপক মেহমান যেত। আমার আব্বা তো মাঝিরাটির বাড়ি থাকতেন না, খড়িবাড়ি জালালিবাগ দরবার শরীফে থাকতেন, প্রচুর মেহমান আসতো। সত্যি তা আমরা মনে মনে ভাবতাম যে এত লোক আসে আর খেয়ে চলে যায়, আসে আর খেয়ে চলে যায়, কারণ বুঝতে পারছেন না? যখন পড়াশোনা করছি তখন দেখছি একটা মুসলমান অপর মুসলমানের প্রতি ৬টা হক আছে। কটা হক?
একটা মুসলমান অপর মুসলমানের প্রতি কটা হক আছে? কথা বলেন কটা? ছটা। তার ভিতরে একটা, যদি কেউ কাউকে ইনভাইট করে, দাওয়াত করে, আপনার ইমাম সাহেব কিন্তু আপনাদের দাওয়াত করেছে আজকে জলসার জন্য, বলেছে না বলেনি? কথা বলেন না, বলেছে না? তো একটা মুসলমান অপর মুসলমানকে যখন দাওয়াত করবে সেটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। যদি করেন আল্লাহর সুন্নাত জিন্দা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কুটুমদেরকে বা ওই বাড়িওয়ালাদেরকে তো আমি উল্টো পাল্টা বলবো, কারণ তারা একটা সুন্নাতকে আদায় করছে। কিন্তু একটা জিনিস, আপনারা যখন এসেছেন তো একটুখানি টাচ দিয়ে যান, এটাই আপনার পীরের আওলাদ হিসেবে বলা। আমাদের মূল্যবান জিনিস আমাদের পিতামাতা। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। শুনছেন তো? আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না। আমার যে সকল ভাইরা এবছরে মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, আলেম ফাজিল পরীক্ষা দেবে, আমি তাদের ভালো করে শুনে রাখে, যারা ক্লাস 6 7 8 এ পড়ে, 5 এ পড়ে, আমি সেই সকল ভাইদেরকে, বাচ্চাদেরকে বলতে চাই যে কোরআনের এই আয়াতের দিকে ফলো করতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে বাপ মার প্রতি আমরা আর চোখে তাকাই, বাপ মার কথা শুনি না। বাপ আব্বু আম্মু যদি বলে স্কুলে যাও, তখন আমরা মুখে মুখে সামনে তর্ক করে বলে দিই আমি যেতে পারবো না। কিন্তু আপনাকে তো কোরআন মানতে হবে। কোরআন যদি না মানেন, আবু জেহেল যেমন রাসূলুল্লাহর পাশে বসে কোরআন শুনেছে কিন্তু মানেনি, জাহান্নামের আগুনে পুড়ছে। আর আবু বকর হুজুর কোরআন শুনেছেন, সিদ্দিক হয়ে গেছে। জোরে বলবেন না? এখন দেখেন এক একটা সাইড নিয়ে আলোচনা হয়, কিন্তু আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি যে আমার মতো এতিম, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মতো এরকম এতিম সন্তান যদি এই গ্রামে কেউ থেকে থাকে, আমি তাদেরকে বলছি যে আপনারা দয়া করে এই মাহফিলে চলে আসেন। কারণ 365 দিন পর একটা জলসা আপনারা দেন আর বসেন 364 দিন পর। কথা ঠিক না ভুল? এই 364 দিন পরে আজকে আমরা জান্নাতের বাগানে একটু বসবো, কোরআন হাদিস শুনবো। কিন্তু আমার ভাইরা, আজকে যে বাপ মা আমাদের পিছনে লেবার দিয়ে কষ্ট করে মেহনত করে আমাদেরকে বড় করেছে, সেই বাপ মা কবরে শুয়ে আছে। আর বহাল তবিয়াতে আমরা মিনি মার্কেটে ঘুরছি, বহাল তবিয়াতে কুতুব থেকে শুরু করে নানান রকম কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। কিন্তু বিশ্ব নবীর দরবারে একজন যুবক দাঁড়িয়ে কাঁদছেন, কারণ তার কাছে অর্থ ছিল না, সম্পদ ছিল না, তার শক্তি ছিল। মা বাপ তাকে ডেকেছে কিন্তু সে মা বাপকে পাত্তা দেয়নি, মা বাপ গুরুত্ব দেয়নি। কিন্তু আল্লাহ যখন মা বাপকে তুলে নিলেন, যখন আল্লাহ পাক ওই যুবকটার আল্লাহ অর্থ দিলেন, সম্পদ দিলেন, ব্যবসা দিলেন, তখন যখন একা একা ঘরের ভিতরে যখন বালিশে মাথা দিয়ে শুচ্ছেন, সেই বাপ মায়ের কথা মনে পড়ছে। শীতকালে বাপ মা পায়ের কাছে বসে থাকতো, কম্বলটা সরে গেলে নিজের গায়ে দিয়ে দিত। সেই মা সারা রাত ঘুমাতো না, আব্বু সারা রাত ঘুমাতো না। আর আজকে সেই আব্বু আম্মুর কথা মনে পড়ছে, কিন্তু কি করব, টাকা আছে, কি করব, তাদের আমার খিদমত করতে ইচ্ছা হয়, কি করব। রাসূলুল্লাহর দরবারে রাসূল তার বাপের কথা শুনতে গিয়ে, মায়ের কথা শুনতে গিয়ে রাসূলুল্লাহর আব্বু আম্মুর কথা মনে পড়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেই আসুক না কেন, সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে, এটা জোরে বলতে হবে ভাইজান। আমার মুস্তাফা জানে রহমাতের দরবারে যেই আসুক না কেন, সে নাসারা, খ্রিস্টান, বেদুইন, বিধর্মী, যেই আসুক না কেন, রাসূলুল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। জোরে বলে। আচ্ছা, কোরআন কি শুধু মুসলমানদের জন্য মনে হয়? কথা বলে, পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের জন্য এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে এটাকে অ্যাকসেপ্ট করবে, আল্লাহ তার জীবন বদলে দেবে। জোরে বলে। বুঝতে পারছেন? আমেরিকা থেকে ঘোষণা করা হয়েছে পৃথিবীতে যত কিতাব আছে সবথেকে এক নম্বর কিতাব হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে বলে, জোরে বলবে। মুসলমানরা বলছেন না, বেদুইনরা বলছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই যুবক ছেলেটাকে আল্লাহ রাসূল বলতে লাগলেন, হে আমার যুবক রে, না না না,
তুমি কি তোমার পিতা মাতাকে খিদমত করতে চাও? তুমি তোমার বাপকে কি খিদমত করতে চাও? তুমি কি তোমার মরা মাকে খিদমত করতে চাও? এ যুবকেরা, ওই যুবক বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাপকে আমি খিদমত করতে চাই। ওই সময় বিশ্ব নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও বাবা যুবক, নামাজের মাসাল্লা বিছিয়ে, নামাজের মাসাল্লা বিছিয়ে নামাজের নিয়ত করে তুমি নামাজ থেকে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে এই দোয়াটা চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, হে যুবক, এই দোয়া যদি তুমি পড়তে পারো তোমার মরা পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহর রাসূল ওই সময় সেই যুবককে বলেছিলেন, ও বাবা যুবক, তোমার কাছে আল্লাহ অর্থ দিয়েছে, রুজি দেনেওয়ালার মালিক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, ব্যবসা দেনেওয়ালার মালিক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ। না না না, তোমার ওই ব্যবসার টাকা থেকে, অর্থ থেকে তোমার ওই মরা বাপ মায়ের জন্য যদি কিছু দান খায়রাত করে দাও, সাদকায়ে জারিয়া করে দাও, তোমার মা বাপ বেঁচে থাকাকালীন তাদের খেদমত করলে যে সওয়াব তুমি পাবে, ওই সওয়াবটা আল্লাহ তোমাকে দিয়ে দেবে। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে বললেন, বলে বাবা যুবক, শোনো বাবা শোনো, যদি সত্যি সত্যি তোমার মা বাপকে খিদমত করার ইচ্ছা হয়, তোমার বাড়িতে তোমার মা নাই, কিন্তু তোমার যদি খালাম্মা থাকে, এই শুনছেন, তোমার যদি খালাম্মা থাকে, খালাম্মার কাছে গিয়ে তাদের মাথায় একটু হাত বুলিয়ে দেবে, তাদের মুখে কিছু অন্ন তুলে দেবে, দেখবে যদি তোমার খালাম্মা তোমার উপরে খুশি হয়, তোমার মায়ের খিদমত করা হয়ে যাবে। জোরে বলে। আর তোমার বাপের খিদমত করতে চাও, তোমার বাপ নাই, যদি তোমার কোনো চাচা থাকে তাকে খিদমত করবে, চাচা যদি খুশি হয়ে যায়, আল্লাহ তোমার বাপের উপরে খুশি হয়ে যাবে, তোমারও বাপের খিদমত করা হয়ে যাবে। জোরে বলে। আর যদি বাপের ভাই চাচা না থাকে, বাপ যাদের সঙ্গে ওঠা বসা করতো, এই শুনছেন, বাপ যাদের সঙ্গে ওঠা বসা বাপের বন্ধু যারা, তাদেরকে একটু তোমরা গিয়ে খোঁজ খবর নেবে, যদি তারা ওষুধপত্র কিনতে না পারে, তোমাদের ওই গচ্ছিত সম্পদ থেকে কিছু ওষুধপত্র কিনে দেবে। অবশ্যই 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 তোমার মরা বাপের যে খিদমত তুমি বেঁচে থাকাকালীন যে খিদমতটা করছিল, ওই খিদমত করা হয়ে যাবে। জোরে বলে। বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতি, হে আমার সাহাবারা, তিনটি আমল এমন আছে মানুষ মৃত্যুবরণ করার আগে যদি এই তিনটা আমল দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিনটে আমল করার কারণেতে ওই কবরে যদি সে চলে যায়, সে যদি ইন্তেকাল করে, ওই কবরের ভিতরে আল্লাহ পাক অটোমেটিক সওয়াব পৌঁছে দেবে। জোরে বলবেন না? জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। নারে দেখবে, ভালো করে বোঝেন, তিনটে জিনিস প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাসূল যখন রজব মাস আসতেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমি মুহাম্মদ মুস্তাফাকে আপনি রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, যেন আমি রমজানের রোজা রাখতে পারি। জোরে বলে। জোরে বলবেন না? রাসূলুল্লাহ বলতে, আমার সাহাবারা, বছরে একবার তোমরা তোমাদের মালের যাকাত, এই শুনছেন, মালের যাকাত, যাদের কাছে 1 লক্ষ টাকা সম্পত্তি আছে, ওই 1 লক্ষ টাকা থেকে 2500 টাকা তোমরা সাইড করো। যাদের কাছে 2 লক্ষ টাকা আছে, 5000 টাকা সাইড করো। যাদের কাছে
আপনার 4 লক্ষ টাকা আছে, 10,000 টাকা সাইড করো। এই বুঝতে পারছেন আমার কথা? কারণ বলছে এটা রজব মাস। এরপরে আল্লাহ রাসূল বলছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। রাসূল বলছেন শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আমার আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে? তাহলে রাসূলুল্লাহ রজব মাসে আমাদের প্রিপারেশন নিতে বলেছে। রজব মাসে বীজ বপন করো, শাবান মাসে পানি দাও, আর রমজান মাসে চাষগুলো তুলে নাও। অর্থাৎ আজকে আমার মায়েরা বোনেরা এই জলসা যারা দিচ্ছে, আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আহমদ আলী আলী শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি মাজিরাইট হুজুর পীর কেবলা আওলাদ, আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম আপনারা এই মাস থেকে নিয়ত করেন যে আল্লাহ জিন্দেগি জীবনে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাইরিতে বাতিনিতে আল্লাহ যে গুনাহ আমরা করেছি, যে পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে গেছি, জিনার ভিতরে লিপ্ত হয়ে গেছি, গালাত পিকচার ভিডিওর ভিতরে নিয়োগ হয়ে গেছি, আল্লাহ আজ থেকে পানা চাইছি, তওবা করছি। আল্লাহ আপনি আমাদেরকে রমজানের রোজা পর্যন্ত পৌঁছে দিন এবং আগামী দিনে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করে দিন। সকলে আল্লাহুম্মা আমিন। কারণ কি বলেন তো, রজব মাসে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলে এই মাসে রাসূল বলছেন আমরা তো মরে যাব। রাসূল এই হাদিসটা বলার আগে রাসূলুল্লাহ আর কিছু কথা বললেন। আল্লাহ রাসূল সাহাবারা তোমরা কি জানো, তোমরা যখন মৃত্যুবরণ করবে তোমরা লাশ বাবু আমরা লাশ হয়ে যাব। তো আমার যুবক ভাইরা একটু বলেন, আমরা লাশ হয়ে যাব? লাশ যখন হয়ে যাব আমরা নড়াচড়া করতে পারবো না। আমার সোনা ময়নাটা আমার মাথার কাছে বসে হাউ হাউ করে কাঁদে। আপনি সারা দিন সারা রাত পরিশ্রম করে যখন আপনার সন্তানটা আপনার বুকে চলে আসবে, জড়িয়ে ধরবে, একবার আব্বু বলে ডাকবে, আপনার সব কষ্ট নিবারণ হয়ে যায় কি যায় না? কথা বলে আল্লাহ পাক এই সম্পর্ক তৈরি করে দিয়েছে। বিয়ের আগে অনেক সময় ভাবতাম যে বাপ মা এরকম সন্তানকে এত ভালোবাসে, আমাদের সন্তানকে কি আমরা ভালোবাসতে পারবো? আমরা কি পারবো? আমার আব্বা জান সারা রাত জলসা করে, বুঝতে পেরেছেন? 3-4টে করে জলসা করতে। আপনারা তো আমার আব্বা জানের জলসা শুনেছেন তো বাবাজি? হায়দার আলী হুজুরের জলসা শুনেননি? ভালো করে 3-4টে জলসা করতেন। আমার আব্বা স্কুল টিচার, সকালবেলা বাচ্চা না ঘুমিয়ে স্কুলে চলে যেত। স্কুল থেকে আবার বাড়িতে আসতেন না, বাড়ি থেকে আবার বাড়িতে না স্কুল থেকে একটা চিঠি লিখে দিতেন আমার আম্মা জানের কাছে যে আমি দুদিন আসবো না, কিন্তু স্কুলে আসবো, কিন্তু বাড়ি আসবো না, কারণ সময় না। বুঝতে পারছেন? এখন তো আমরা হিসাব করে জলসা নিচ্ছি, 1টা থেকে 2টো, তাও একটা জলসা বেশি করছি কারণ আমরা টানতে পারি না। কিন্তু আব্বু কি করেছেন দেখেন, 4টে 5টা 6টা পর্যন্ত জলসা করেছে আলহামদুলিল্লাহ। আমার ছোট হুজুর পীর কেবল আমার আব্বা জানকে হায়দারি সাহেব বলে ডাকতেন, বুঝলেন? কিন্তু আমার বাবাজিরা ভাইরা এখন কথা হচ্ছে আমরা যখন লাশ হয়ে যাব আমাদের বাচ্চাগুলো কাঁদবে, কিন্তু আমরা কোনো কথা বলতে পারবো না, মুখ দিয়ে বলতে পারবো না কচি কাঁদিস না, চুপ কর, কি কথা বলতে পারবো না। বিশ্ব রাসূলুল্লাহ সাহাবাদের যে শোনো তোমরা যখন লাশ হয়ে যাবে একটা কাঠের গাড়িতে তোমাদেরকে দেওয়া হবে, একটা কাঠের গাড়িতে তোমাদেরকে তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার পরে তোমাদেরকে গোসল করানো হবে, গোসল করিয়ে খাটের গাড়ি অর্থাৎ খাটিয়ায় তোলা হবে। একটা কাঠ দেয় না, নিচে একটা কাঠ দেয়, তো কাঠের উপরে ভালো করে গোসল করায়, গোসল করিয়ে কোথায় দেয় বলেন? কাপন পরিয়ে খাটিয়ায়। রাসূলুল্লাহ বলছেন ওই খাটিয়াটা যখন তুলে কবরস্থানের দিকে নিয়ে যাবে, ওই কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। এই শুনেন না, আমরা এক্সকিউজ দিই না, আমরা বলছি ব্যবসার অজুহাত দিই, বুঝতে পারছেন? দোকানের অজুহাত দিই, মাঠের অজুহাত দিই, নানান রকম অজুহাত আমরা দিই কি দিই না? কথা বলেন বাবাজি, সবকিছুর অজুহাত দিই না। নামাজ পড়তে আসবেন, ভাই নামাজ পড়বে না, হুজুর এত ব্যবসার চাপ, এত ঠিকাদারের চাপ, এত চাষের চাপ, এই 3 বিঘে জমি নিয়েছি ব্যাপক লিজ, বুঝতে পেরেছেন? টাকা দিতে হয়, হুজুর হয় না। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝে, আল্লাহ রাসূল বলছেন সাহাবা তোমাদের লাশ যখন কবর পর্যন্ত যাবে ওই কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। কটা জিনিস যাবে বাবাজি বলেন? 3টে। রাসূলুল্লাহ প্রথম বললেন 1 নম্বর তোমার সন্তান, তোমার পরিবার ওই কবর পর্যন্ত যাবে।
যে পরিবারের পিছনে আমরা সময় দিচ্ছি, আজকে দেখেন আমরা রাসূলকে মহব্বত করি, আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের অবস্থা দেখেন समझदारों को इशाराय काफी। একটু দেখেন অবস্থা। আমি এই কথা বারবার ইদানিং আমি বলছি, কথাটা আমার খুব ভালো লেগেছে, পড়েছি একটা কিতাব থেকে, তাই বলছি। আপনারা যারা আজকের দিনে এই চরিশার গ্রামের যে সকল ভাইগুলো যুবকগুলো এই জান্নাতে প্রবেশ করেছেন, আপনারা বড় সৌভাগ্যবান, কারণ আপনারা হচ্ছেন সত্যিকারের শক্তিমান। যদি বলেন কেন, আজকে আপনারা শয়তানকে হারিয়েছেন, শয়তানকে হারিয়ে জান্নাতের বাগানে বসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আসতে পারেনি, এই যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। বুঝতে পারছেন না? তারা কাদের কাছে হেরেছে? শয়তানের কাছে। আর যারা জিতেছেন তারা এসে বসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি হুজুরেরা প্রমাণ দিন এত বড় কথা বলছে, আমরা তাহলে শয়তান হয়ে গেলাম? আমি বলছি আপনি শয়তান হয়ে যাননি, আপনি শয়তানের কাছে হেরে গেছেন, আর আপনারা শয়তানের কাছে জিতে গেছেন। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, পৃথিবীতে যত আমার উম্মত আছে প্রত্যেক উম্মতের ভিতরে একটা করে শয়তান আছে। কে আছে বলেন? কথা বলেন। শয়তান আছে সবার ভিতরে। আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, ভাইজানের ভিতরে আছে, আপনার ভিতরে আছে, সবার ভিতরে আছে। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, তাহলে আপনার ভিতরে কি কোনো শয়তান আছে? আল্লাহ রাসূল মুচকে হাসি দিয়ে বলছে, হ্যাঁ আমার ভিতরে শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন না? রাসূলুল্লাহর কাছে যেটা আছে মুসলমান হয়ে গেছে, কখনো সে খারাপ কাজের আদেশ দেয় না। আর আমাদের কাছে যেটা আছে বলেন, বলে চল মিনি মার্কেটে চল, ওই ঘুরতে দেন, ওদেরকে সব বেঁধে ফেলে। আর আপনারা বাদন ছেড়ে আল্লাহর ভয়ে রাসূলুল্লাহর মুহাব্বতে দুনিয়া থেকে কবরের কিছু খোরাক তৈরি করার জন্য জান্নাতের বাগানে এসে বসে আছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, রাসূল কি বললেন? আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের লাশের সাথে কত জিনিস কবর পর্যন্ত যাবে। কথা বলে তো ভাই, আলোচনা কি অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, আমরা যেখানে আছি আমাদের সাথে কে আছে? কথা বলে আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বলছেন তিনটে জিনিস যাবে। এক, প্রথম সন্তান পরিবার যাবে কবর পর্যন্ত, শুনছেন? আর
আজকে যে দুনিয়ায় আল্লাহর হুকুম যারা অমান্য করছি, রাসূলুল্লাহর যে আদেশ আমরা অমান্য করছি, বিশ্বাস করুন এই আদেশ অমান্য করে দুনিয়ার লোভ লালসার পিছনে, অর্থের পিছনে আমরা যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের দুনিয়াতে লাভবান হওয়ার জন্য আখিরাতকে ভুলে আমরা যারা দুনিয়ায় লেবার দিচ্ছি, লেবার দিয়ে দিয়ে যে পয়সা রোজগার করছি, সেই পয়সা দিয়ে আমরা সম্পত্তি কিনছি, নাই ফ্ল্যাট কিনছি, নাই জমি কিনছি, নাই দোকান কিনছি, নাই ঘর করছি, নাই বালাখানা করছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই সম্পত্তিগুলো আমরা যারা একত্রিত করেছি, সম্পত্তির ভান্ডার বানিয়েছি। আল্লাহ রাসূল বলছেন আমার জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন, ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম তোমাদের কবর পর্যন্ত তোমাদের সন্তান এবং পরিবার যাবে, দ্বিতীয় ওই সম্পত্তি, যে সম্পত্তি তুমি দুনিয়াতে রেখে গেছো, ওই সম্পত্তি তোমার কবর পর্যন্ত যাবে। আর আমার কত মায়েরা রজবের রোজা রেখেছে, নফল ইবাদত করেছে, করেছে না করে? অনেক আমার বাপেরা ফজরের সময় শীত ঠক ঠক করে কাঁপছে, তারপরেও ঠান্ডা পানিতে ওযু করছে আল্লাহর ভয়। রাসূলুল্লাহর মুহাব্বত, জাহান্নামের ভয়, বয়স হয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে, তারপরেও ফজরের নামাজটা কাজা না করে তারা ফজরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ আদায় করেছে, মাগরিবের নামাজ আদায় করেছে, এশার নামাজ আদায় করেছে, করে এই জান্নাতের বাগানে এসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীরও দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? কথা বলে। আবার আল্লাহর কোরআনের ফলো করছে কি? আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি আপনারা দান না করতেন, এত সুন্দর মাইক, এত সুন্দর সাউন্ড সিস্টেম আপনারা পেতেন। এই ভাইয়ের একটা নাম আছে, খুব সুন্দর সাউন্ড সিস্টেম ভাই। আচ্ছা, আপনারা যদি টাকা না দান করতেন, এত সুন্দর প্যান্ডেল, জান্নাতের বাগান হতো? কথা বলেন না বাবা। আপনারা যদি হাদিয়ার টাকা না দিতেন, এতগুলো মানুষকে আপনারা পেতেন? তাবারুকের পয়সা দিচ্ছেন না, সব আপনারা দিচ্ছেন। ভালো করে বলবেন। আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত পড়ে শুনিয়ে দিলেন, যখন কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, এই হাতটাকে তোমরা ফিরত দেবে না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, দ্বিতীয় নম্বর যে জিনিসটা কবর পর্যন্ত যাবে, তোমরা যে নামাজ আদায় করেছো, কোরআন তেলাওয়াত করেছো, বড়দেরকে সম্মান করেছো, ছোটদেরকে স্নেহ করেছো, শিক্ষককে সম্মান করেছো, না না না, পারসির হক আদায় করেছো, হুকুকুল্লাহ আল্লাহর হক আদায় করেছো, হুকুকুল ইবাদ বান্দার হক আদায় করেছো, না না না, স্ত্রীর হক আদায় করেছো, স্বামীর হক আদায় করেছো, সন্তানের হক আদায় করেছো। আর এই জান্নাতের বাগানে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, আমার রাসূলুল্লাহর মুহাব্বতে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন শুনেছো, হাদিস শুনেছো। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমাদের এই কর্মক্রিয়াগুলো করাতে, এই কোরআন শোনাতে আমার আল্লাহ পাক আমাদের আমলে পরিণত করে দিয়েছে, এই কাজগুলোকে আমলে পরিণত করে দিয়েছে। এ যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, এই আমল আল্লাহ পাক তোমাদের কাজগুলোকে আমলে পরিণত করেছে। ও আমার সাহাবারা, তোমরা যখন কবরে পৌঁছে যাবে, এই আমলটা তোমাদের সঙ্গে কবরে পৌঁছে যাবে। জোরে বলেন।
তাহলে গেল কটা? কথা বলে তিনটে। এক সন্তান গেছে, নিজের ভাই গেছে, বন্ধু গেছে। দুই অর্থ সম্পত্তি গুলো, এই যে ব্যবসায় বিশাল